45,000 টাকায় নিজের 4 মাসের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন লাবণী আক্তার লিজা নামে এই মা। সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়া ধনকে তুলে দিয়েছেন অন্যের হাতে। এরপর সেই টাকায় কিনেছেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। কোন জায়গায় বিক্রি করছস? কার মাধ্যমে বেচছস? কয়দিন আগে বেচছস? বিক্রি করে কি কি কিনছেন? এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। সম্প্রতি এই এলাকার রবিউল ইসলামের স্ত্রী লাবণী আক্তার এক লোকের মাধ্যমে নিজের শিশু সন্তানকে বিক্রি করে দেন সিরাজগঞ্জের এক দম্পতির কাছে। এমনকি সন্তান বিক্রির টাকায় নিজের শখ পূরণ করার কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। আমি ভাঙছি আর যেটি আসলো দোকান থেকে আসতেছি পড়ার নাইকে খারাপ ভাবতেছি, ভালো মতো থাকতেছি। স্বামী যে রাখে স্বামী ভাই বুঝতে পারিনি এরকম ভুল আর কোনোদিন হবে। জানা যায় রবিউলের সাথে ফেসবুকে পরিচয় হয় লাবণীর। এরপর 2 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের কিছুদিন পরেই রবিউলের অসচ্ছলতায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এর মধ্যেই গেল 4 মাস আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন লাবণী। নাম রাখা হয় তামিম। তবে পারিবারিক জটিলতায় ছেলেকে নিয়ে লাবণী চলে যান বোনের বাড়িতে। এরপর 17 এপ্রিল সন্তান বিক্রির কথা জানতে পেরে থানার দ্বারস্থ হন রবিউল। শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে 18 এপ্রিল শিশুটিকে উদ্ধার করা হয়। আমরা আইনগত কি অবস্থা নেওয়া যায় আমরা আবারও বিস্তারিত জানাবো। গ্রেপ্তার ওইভাবে নাই, আমরা হয়তো যদি এরা কখনো যদি আইন কোনো অমান্য করতে পারা যায় তখন হয়তো গ্রেপ্তারের বিষয় আসে। এখন আমরা জিজ্ঞাসাবাদের জন্য এসেছি যে তারা আসলে নিতে জানে এই মায়েরই পেশারে তারা বলতে যে আমাদের টাকার দরকার, তবে তাদেরও নাকি 10-12 বছর সংসার বাচ্চা হয় না, এরকম 2-3টে মিডিয়ার মাধ্যমে তাদের কাছে ইচ্ছা প্রকাশ করছিল মাই যে বাচ্চাটা সে বিক্রি করবে বা কোথাও রাখবে। এদিকে এ ঘটনায় এখনো পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। শিশুটিকে উদ্ধার করায় প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কেউ কেউ এমন মাকে ধিক্কারও জানাচ্ছেন। গ্রামের শেওড়াতলা গ্রাম, এটা গ্রামের একটা বাচ্চা, ওই বাচ্চার মা নিজেই বাচ্চাটা 1 সপ্তাহ আগে বিক্রি করছে। বিক্রি করে আর বাচ্চার মা কাউরে জানায় নাই। না জানানোর পরে 1 সপ্তাহ পরে ওই বাচ্চার যে বাবা উনি খুব করে আসে আর কি ওই মেয়েটারে তার কাছে আনছে। জানতে পারলো যে তার বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে। এমনকি যেও বিক্রি করছে সেও অনেক খুশি হয়েছে, যে বাচ্চা তার যার বাচ্চা সে অনেক খুশি হয়েছে বাচ্চাটা পাওয়াতে। বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তবে কি এখন মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়?